ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. مركز تعليم السنة حفظية মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুসল্লি ও মেহমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরো জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তৃতার বিষয় হলো সমাজ সংস্কারী মাদ্রাসার অবদান। আমি আমার কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অটল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃ জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তিগত। মাদানী জীবনে আসহাবে সুফফা প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে তোলা আরব সমাজ আসমানী জ্ঞানের আলোকে বিশ্ববাসীর সামনে মডেল স্বরূপ পেশ করেছে। তার মাধ্যমে সূচনা হয় মানা আলাইহি আসহাবে বাস্তব চিত্র মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, তারপর মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠে উমাইয়া শাসন আমলে। 1856 সনে ইংরেজ খেদাও আন্দোলনের বিপ্লব সিপাহী ব্যর্থতার ফলে ভারতবর্ষের ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে। মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের ইস্তেমরুলা। প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাম নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের শাহনামপুর জেলায় সাতটা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ ভিত্তি স্থাপিত করে। তার সুচ্চ সন্তানেরা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারী মাদ্রাসাগুলোর অবদান অপরিসীম। কারণ তার এক একটি ছাত্রকে কোরআন ও হাদিসের নিরীক্ষে মানা আলাইহি আসহাবের বাস্তব চিত্র পরিচ্ছবি হিসাবে এমন করে গড়ে তোলা হয়, তার একটি ছাত্র একটি সমাজ নয়, বরং একটি রাষ্ট্রকেও কোরআন ও হাদিসে ঢেলে সাজাতে সক্ষম। প্রিয় উপস্থিতি, কে দেখুন দর্শের ময়দানে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। ঘুরে দেখুন স্বাধীন বাংলার ইতিহাসে মাওলানা ভাসানী এবং আকবর আলী স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারী মাদ্রাসাগুলোর অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল বিদ্বেষী পশ্চিমাদের দালাল জামানাকে এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করার পায়তারা করছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও। উলামায়ে কেরামের বিরোধিতা না করে সরল সঠিক পথে চলে আসো। উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করা। আর যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফিরআউন ও নমরুদের যে অবস্থা হয়েছিল তার থেকে শিক্ষা অবস্থান করো। অন্যথায় এই দেশে উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে, তা কখনো হতে পারে না। মুহতারাম হাজিরিন, মোট কথা সরল সঠিক পথে না ফিরে এসে ইসলাম ও মুসলমানদের প্রতি তোমরা বিদ্বেষ ছড়াবে, তা কখনো সম্ভব নয়।
এখনো সময় আছে, শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও। উলামায়ে কেরামের বিরোধিতা না করে সরল সঠিক পথে ফিরে আসো। অন্যথায় এই দেশে উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে, তা কখনো সম্ভব নয়। এটা শাহজালালের মাটি, এটা শাহপরানের মাটি, এটা হাজী তৈয়বের মাটি এবং হাফিজ হুজুরের মাটি। এই মাটি থেকে তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার সর্বশেষ কথা, এরকম ভাবে সিলসিলা আস্তে আস্তে আপনাদের এখানে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একটি মাদ্রাসা হয়েছে। আমার এইটুক পর্যন্ত আসার পিছনে একমাত্র অবদান হলো আমার উস্তাদদের দিনরাত পরিশ্রমের মেহনতে এবং মা বাবার দোয়ায়, আপনাদের এলাকাবাসীর ভালোবাসায় আমি এইটুক আসতে পেরেছি এবং এসেছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।